ওয়েলকাম ব্যাক টু রুমিতাস কিচেন। রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি একদম বিয়ে বাড়ির স্টাইলে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু বাঙালির ভীষণ প্রিয়। তো এই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি নিয়েছি ডাল, যেগুলোকে প্রথমে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। প্রথমেই কিন্তু ডালটা আমি ধুইনি, ডালটা ভাজার পর ধোবো। ডালটা আগে ধুয়ে নিলে ডালটা কিন্তু ভালো মতন ভাজা যেত না, সেই জন্য ডালটাকে ভেজে নিয়ে তারপর আমি এটাকে ধোবো। তো দেখো, হালকা যখন কালার চেঞ্জ হয়ে যাবে সেই সময় পর্যন্ত ডালটা ভাজবো। খুব বেশি লাল ভাজবো না, তাহলে পোড়া গন্ধ এসে যাবে। এই যে ডালটা ভালো মতন ভেজে আমি এটাকে এবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি এটাকে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে প্রেসার কুকারে সিটি মারতে পারো। আমি প্রেসার কুকারে সিটি মেরে সেদ্ধ করিনি, আমি একদম জল দিয়ে কড়াই সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো, একটু সময় লাগবে এইভাবে সেদ্ধ হতে। একটু সময় নিয়ে ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো। এই ডালটা সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন কিন্তু বেশি নুন ব্যবহার করিনি। তো ডালটা আমি ঠিক এই রকম করেই সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না, কারণ আমি যখন এটাকে আবার মশলা দিয়ে কষাবো তারপরে ডালটা আমি তো ফোটাবো, সেই জন্য ডালটাকে ঠিক এই রকম করেই সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করলে এই সময় তখন কিন্তু ডালটা বেশি গলে যাবে, সেই জন্য খুব বেশি সেদ্ধ করিনি। তারপরে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, যেগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে দিয়ে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো মাথাগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি মাথাগুলোকে তুলে রাখবো একটা অন্য বাটির মধ্যে। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা 2-3 মিনিট ফ্রাই করে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ এসে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি 4 কোয়া মতন রসুন থেতো করে নিয়েছি। রসুনটা বেটে দিইনি, রসুনটা থেতো করে তেলের ওপরে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর লঙ্কা, 3-4টে লঙ্কা চিড়ে রেখেছি, সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর একটা টমেটো। দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটা কষাবো। আর এই সময় দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সময় নিয়ে একটু ভালো মতন কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খেয়াল রাখতে হবে কিন্তু মাছের মাথা ভাজার সময়ও নুন দেওয়া হয়েছে আর সেদ্ধ করার সময়ও নুন দেওয়া হয়েছে ডালটা। তো এখন দিয়ে দিলাম সামান্য একটু নুন। তো এবারে মশলাটা দেখো খুব ভালো মতন আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে দিয়ে মাছের মাথাগুলোর সাথেও কিন্তু মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। আর খুন্তির সাহায্যে মাথাগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে মাথাগুলোর ভেতরেও মশলা ঢোকে, সেই জন্য। তো দেখো, মাথাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে করতে হবে, খুব বেশি জোরে করলে মশলাটা পুড়ে যাবে। তো আমার মাছের মাথা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখন যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই ডালটা আমি ঢেলে দেব মশলার মধ্যে। তো দেখো, ডালটা আমি দিয়ে দিচ্ছি। তো এইবারে ডালটা দিয়ে আর সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এইবারে ভালো করে সমস্ত কিছুর সাথে ডালটাকে মিশিয়ে নেব। তো ডালটা আমি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার ডালটা ভালো মতন ফুটতে দেব। বেশ অনেকটা সময় ডালটা আমি ফোটাবো। এই সময় অনেকক্ষণ ফোটানো হয় বলে আমি প্রথমে ডালটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি। তো
তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, খুব বেশি চিনি কিন্তু ব্যবহার করিনি। তো দেখো ভালো মতন ডালটা ফুটে গেছে। আর দেখো প্রথমে ডালটা কম সেদ্ধ করেছিলাম, আর এখন ডালটা যতটা সময় ফুটিয়েছি তাতে কিন্তু ডালটা বেশ ভালো গলে গেছে। প্রথমেই বেশি গলিয়ে ফেললে তাহলে কিন্তু এখন ডালটা একদম গলে যেত আর খুব বেশিক্ষণ ফোটানো যেত না। তো দেখো ডালটা আমার প্রায় রেডি হয়েই গেছে। এখন দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে আরও একটু ফুটিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো ব্যাস, আমার বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একদম রেডি, যা গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো এইভাবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর কমেন্ট করে জানিও তোমাদের আমার এই রেসিপি কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।